আমরা দেখলাম একদম ব্র্যান্ড নিউ বকখালিতে দুটো হোটেল। স্টার্টিং 350 থেকে স্টার্ট রয়েছে। এসি নিলে 750 থেকে, ক্যান্টিন থেকে শুরু করে অল এ টু জেড সবকিছু ব্যবস্থা পেয়ে যাবেন। 24 ঘন্টা জেনারেটর ব্যবস্থা রয়েছে। 24 ঘন্টা। আর ওয়াইফাই এর ব্যবস্থা, কিছু ইন্টারনেট? হ্যাঁ রয়েছে, সামনে আপনাদের রয়েছে, কোনো চার্জ নেই। টোটো সার্ভিসটাও প্রোভাইড রয়েছে, ফ্রি সার্ভিস, আনলিমিটেড প্রোভাইড রয়েছে, ফ্রি সার্ভিস। স্টার্টিং প্রাইস রয়েছে 450 টাকা। আমাদের জেনারেটর 24 ঘন্টা ব্যবস্থা রয়েছে। ওয়াইফাই তো ফ্রি আছে। আর সঙ্গে টোটো সার্ভিস ফ্রি। টোটো সার্ভিস ফ্রি। হ্যাঁ, আর আমাদের হোটেলে একটা নয় 3খানা টোটো আছে। যতবার আনলিমিটেড, যতবার যাবেন আসবেন, সমুদ্র, বাস স্ট্যান্ড, খাওয়ার হোটেল, সি বিচ, মদের কাউন্টার, যেখানেই যাবে টোটো সার্ভিস আনলিমিটেড ফ্রি পাবে। আনম্যারিড কাপলদের জন্য অ্যালাউ আছে। এই হোটেলের গেট থেকে বেরিয়ে জাস্ট বাম সাইডে যদি 1 মিনিট হাঁটা যায়, ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে পিকনিক স্পট। এই দিকটা কিন্তু বেশ নিস্তব্ধ, নিরিবিলি, একবার যাচাই করে নিতে পারো। এই বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 মিনিট হাঁটা দূরত্বে এই হোটেলটা তোমরা পেয়ে যাচ্ছ। হ্যালো বন্ধুরা, বং যাত্রার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। কোথায় ঘুরতে যাব এই কথা ভাবতে বসলে আমাদের মাথায় বকখালির নাম চলে আসে সচরাচর। যেখানেই ঘুরতে যাই না কেন, ঘুরতে গেলে আমাদের সবচেয়ে প্রথম প্রয়োজন হয় একটা সুন্দর হোটেলের, যেখানে শান্তিতে 2 দিন থাকতে পারবো। কিন্তু বর্তমানে যা বাজার মূল্য বেড়েছে এবং দালালদের যা রমরমা, তার হাত থেকে বাঁচার জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সস্তায় সুন্দর কয়েকটি হোটেলের সন্ধান বকখালিতে। আর সেই হোটেলগুলো সম্পূর্ণ নতুন আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দামেও একদম সস্তা। তো চলো বেশি কথা না বলে দেখিয়ে দিই সেই হোটেলগুলো। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড লুক, হোটেল পৌলমী, দেখে নাও। আর এখান থেকে সোজা গেলে এটা কিন্তু বিচ সাইড পৌঁছানো যায়। আর আমরা এলাম এই রাস্তাটা থেকে একদম সামনেই। এখন দেখছি 206 নাম্বার রুম। এই রুমটার ফ্যাসিলিটিটা একটু দেখিয়ে দিই। এখানে ঢুকলেই এদিকে হচ্ছে বড় একটা বিছানা আছে, বিছানার সামনে জানালা, এদিকে ব্যালকনি আছে। ব্যালকনি থেকে এপারে বেরোলে কিন্তু দারুণ মনোরম পরিবেশ। এপারে মেন রোডটা দেখা যাচ্ছে যেখান থেকে আমরা ঢুকলাম। এদিকে ফাঁকা মাঠ, বেশ পুকুর দেখা যাচ্ছে সামনে, দারুণ এদিকে দৃশ্যটা। এবং এই রুমে পাখা আছে, এসি আছে, লাইট আছে, সমস্ত মডার্ন অ্যামেনিটিস যা যা থাকা দরকার আছে। এখানে টেবিল আছে, এদিকে মিরর আছে, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারও আছে। এখানে চার্জিং পোর্ট আছে, সুইচ আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। রুমগুলো একদম পরিষ্কার এবং বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কোমোড থেকে শুরু করে শাওয়ার, এদিকে বেসিন, বালতি, মগ, সমস্ত ফেসিলিটি যা যা থাকা দরকার সমস্তটাই আছে। তো এই একটা রুম তোমরা চাইলে কনসিডার করতে পারো। আমরা দাঁড়িয়ে আছি 204 নাম্বার রুমের সামনে। তো 204 নাম্বার রুমটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে 204 নাম্বার রুমের গেট। ভেতরে ঢুকলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোর থেকে শুরু করে সমস্তটা দেখেই বুঝতে পারছো তোমরা। এদিকে বিশাল বড় বিছানা আছে, মোটামুটি 3 জন তো খুব আরামে শোয়া যাবে, অ্যাডজাস্ট করলে 4 জনও হয়ে যায়। এদিকে জানালা এবং ওপরে এসি, পাখা, আর এইদিকে চেয়ার টেবিল দেওয়া আছে। আর এখানে কাপড় জামা ঝোলানোর জন্য বিশাল বড় একটা আলনা দেওয়া আছে। তাছাড়া সুইচ বোর্ড, চার্জিং পোর্ট, আয়না, চিরুনি, এইসব সমস্ত তো আছেই। আর ওয়াশরুমটা বা বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটাও কিন্তু বেশ বড়সড় এবং পরিষ্কার, দেখতে পারো তোমরা। আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, সমস্তটাই বেশ পরিষ্কার। তো এই একটা রুম এবং রুমের সাইজ বেশ বড়, এটা তোমরা চাইলে নিতে পারো। এই হোটেলটার বিশেষত্ব হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ এখন একদম চলছে। ভবিষ্যতে এর উপরেও রুম তৈরি হবে এবং এই দিকটা পুরো একদম নতুন কন্ডিশন, সবে তৈরি হয়েছে। দেখো এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, বুঝতে পারবে। আর ওই যে দেখা যাচ্ছে পিকনিক স্পট। আর আমরা যে বিচে যাই, যে গেটটা আছে একদম এই সোজাসুজি গেলেই গেটটা পাবো। এই যে পোস্টটা দেখা যাচ্ছে ঠিক ওখান থেকে বিচের গেটটা শুরু হচ্ছে। আর এই হচ্ছে ছাদ। আমরা দেখবো নিচের তলার কিছু রুম। এই যে এখান থেকে আমরা এন্ট্রি করলাম। আর এই হচ্ছে 203 নাম্বার রুম। চলো দেখা যাক কেমন। 203 নাম্বার রুম ওপরে যেমন দেখলাম ঠিক তেমনই এখানে জানালা আছে,
ওপরে ফ্যান এবং বিশাল বড় একটা বিছানা, এদিকে চেয়ার টেবিল, চার্জিং এর জন্য চার্জিং এর পোর্ট, লাইট, এইদিকে দেওয়া আছে চিরুনি, জামা কাপড় ঝোলানোর জন্য জায়গা করা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুমই কিন্তু বেশ পরিষ্কার। এই হচ্ছে রুমের কন্ডিশন। চট করে 201 নম্বর রুমটাও একটু তোমাদের দেখিয়ে দিই। বেশ কিছু রুম তোমাদের দেখাচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়। ঢুকে এখানে মিরর আছে এবং এইদিকে আছে সুইচ বোর্ড, চার্জিং দেওয়ার জন্য পোর্ট আছে। আর এখানে একটা বড় টেবিল দেওয়া আছে, সঙ্গে চেয়ার দেওয়া আছে, এখানে ডাস্টবিন আছে। আর এই ঘরটা কিন্তু বেশ বড়, বিছানাটাও অনেক বড়। এখানে যদি অ্যাডজাস্ট করে এইরকম ভাবে শোয়া হয় প্রায় 5 থেকে 6 জন আরামসে এখানে হয়ে যাবে। এদিকে জানালা আছে, জানালা এদিকেও আছে। আর এই হচ্ছে টয়লেট। তো এই হচ্ছে এই রুমের ফ্যাসিলিটি। জামা কাপড় ঝোলানোর জন্য দরজার পিছনে এখানে হ্যাঙ্গার দেওয়া হয়েছে। আর বাথরুমের কন্ডিশন প্রতিটাই অলমোস্ট সেম। এনাদেরই আরেকটা ব্র্যান্ড নিউ হোটেল, হোটেল সানরাইজ, সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হোটেলটা জাস্ট আমরা যে রাস্তা থেকে এগিয়ে এলাম, দুপা আর একটু সামনে এলেই এখানে বিচের দিকে আমরা আরো কাছে পৌঁছে গেলাম, একদম সামনেই বিচ। তো চলো এই হোটেলটা দেখে নেওয়া যাক। প্রথমে ঢুকেই বাঁ দিকে পাচ্ছ রিসেপশন এরিয়া। এখানে স্লাইডিং ডোর দিয়ে সুন্দর করে রিসেপশন এরিয়াটাকে সাজানো হয়েছে, এটা তোমরা পেয়ে যাবে এখানে। তাছাড়া এদিকে নিচে রুম আছে এবং ওপরে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। চলো নিচে কয়েকটা রুম তোমাদেরকে শেয়ার করে দিই। হচ্ছে 101 নম্বর রুম এই হোটেল সানরাইজের। চলো এটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। প্রথমে ঢুকেই এখানে ওয়াশরুম, তারপরে বেড, এদিকে টেবিল আছে, এখানে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা কিন্তু বেশ সুন্দর। এখানে সমস্ত মোবাইল বা দরকারি জিনিসপত্র, চিরুনি ইত্যাদি সমস্ত রাখা যাচ্ছে। আর এখানে আছে সুইচ বোর্ড। আর এই রুমটাতে এসি এবং পাখা দুটোরই ব্যবস্থা আছে, তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারো। আর এই দিকটাতে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু একদম নতুন, তো একদম নতুন কন্ডিশনেই আছে। এইটা হচ্ছে বেসিন, উপরে গিজার সহ তোমরা ব্যবহার করতে পারো। এই হোটেলের বাকি রুমগুলোতে গেস্ট থাকার জন্য আমি আর রুমগুলোর ভিডিও দেখাতে পারছি না, তবে রুমগুলো এতটাই সুন্দর যে সেগুলোর ছবি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তোমরা ছবিগুলো দেখো কতটা সুন্দর এই হোটেলের রুমগুলো। এখন আমরা দেখলাম একদম ব্র্যান্ড নিউ বকখালিতে দুটো হোটেল। একটা হচ্ছে পৌলমী গেস্ট হাউস আর আরেকটা হচ্ছে হোটেল সানরাইজ। তো আমরা দাদাকে পেয়ে গেছি, দাদার সঙ্গে সরাসরি কথা বলে কোন হোটেলের রুমের কি ভাড়া চলছে এবং কি কি ফ্যাসিলিটি ওনারা দিচ্ছেন সেগুলো সরাসরি তোমাদেরকে জানিয়ে দিই। চলো দাদা, কেমন আছো? ভালো। তো দাদার সঙ্গে আমার অনেক দিনেরই পরিচয়, এর আগেও দাদার সঙ্গে বহুবার কথা হয়েছে। তো তোমাদের এই যে হোটেলগুলো দেখলাম এখন এই মুহূর্তে কি রেট যাচ্ছে? আমাদের হোটেল পৌলমী যেটা ফার্স্ট দেখলেন আপনারা, হ্যাঁ আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে স্টার্টিং 350 থেকে স্টার্ট রয়েছে। আচ্ছা। তারপরে ওপরে দোতলার রুম রয়েছে, বিভিন্ন রকমের রেঞ্জ রয়েছে। ঠিক আছে। আর সেকেন্ড রুম হোটেলটা দেখলেন যেটা হোটেল সানরাইজ, ওটা 450 থেকে স্টার্ট রয়েছে। আচ্ছা, আর এসি নিলে কত থেকে? এসি নিলে 750 থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে স্টার্ট রয়েছে। আচ্ছা আচ্ছা। দোতলা থেকে বিভিন্ন রকম রেট রয়েছে। আর খাবার দাবারের কিছু ব্যবস্থা করেছো? আমাদের হোটেলে সবকিছু রয়েছে, ঠিক আছে। ক্যান্টিন থেকে শুরু করে অল এ টু জেড সবকিছু ব্যবস্থা পেয়ে যাবেন। মোটামুটি একটা আন্দাজ বলে দাও, সবজি ভাত মাছ ভাতের কিরকম রেট? মাছ ভাত আপনার 100 টাকা মিল পাবেন, ঠিক আছে। আচ্ছা। সবজি ভাত 70 টাকা মিল পেয়ে যাবেন। হ্যাঁ, মানে মিল মানে পেট পুরো, যে যত ভাত খেতে পারে। ওকে, তো এই হচ্ছে। আর অ্যাড্রেসটা একটু বলে দাও, সবাই সহজে কিভাবে এখানে আসবে? বকখালি সি বিচ পিকনিক গ্রাউন্ডের পাশেই রয়েছে আমাদের হোটেল। আচ্ছা, বাস থেকে নামে যদি কেউ যদি টোটোতে আসে, পিকনিক স্পট বললে সুবিধা হবে, তাই তো? মানে এটাই ল্যান্ডমার্ক একদম। ওকে, তো দাদা এই যে দুটো কার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে প্রথমটা হোটেল সানরাইজ এবং দ্বিতীয়টা পৌলমী হোমস্টে। তোমরা এখানে দেখে নিতে পারো। দাদার মুখে একবার ফোন নাম্বারটা শুনে নি। দাদা, কোন নাম্বারে ফোন করলে এই দুটো হোটেলেরই বুকিং নেওয়া যাবে? একটাই নাম্বারে কল করলেই দুটো হোটেলে পেয়ে যাবে। একটু নাম্বারটা যদি বলে দাও। 8075 928365। আর একটা কল করতে পারেন 6296405528। ওকে, আচ্ছা, এবারে কয়েকটা মডার্ন অ্যামিনিটিজ এর ব্যাপারে আসি। ধরো কারেন্ট চলে গেল, তো জেনারেটরের কি ব্যবস্থা আছে? হ্যাঁ, ফুল 24 ঘন্টা জেনারেটর ব্যবস্থা রয়েছে। 24 ঘন্টা। আর ওয়াইফাই এর ব্যবস্থা, কিছু ইন্টারনেট? হ্যাঁ রয়েছে, সামনে আপনাদের রয়েছে ওয়াইফাই। অল দুটো হোটেলেই পেয়ে যাবেন আমাদের। আচ্ছা, মানে এগুলো ফ্রি তো, অ্যাক্সেস করতে পারবে, কোনো চার্জ নেই? কোনো চার্জ নেই।
আর আমাদের হোটেল রুমে থেকে টোটো সার্ভিসটাও প্রোভাইড রয়েছে, আচ্ছা ফ্রি সার্ভিস, টোটো সার্ভিসও মানে যতবার খুশি আনলিমিটেড? আনলিমিটেড প্রোভাইড রয়েছে, ফ্রি সার্ভিস। বাহ বাহ, তার মানে কেউ আসার আগে যদি টোটোতে মানে আপনাদেরকে ফোন করে দেয় সেক্ষেত্রে টোটোতে করে হোটেলে নিয়ে চলে আসা যায়। হ্যাঁ। বেশ বেশ। এতক্ষণ তোমরা শুনলে সানরাইজ হোটেল এবং দাদার মুখ থেকে সমস্ত অ্যামেনিটিস এর কথা। এই নতুন হোমস্টে গুলোতে, হোটেলগুলোতে তোমরা থাকতে পারো, একদম ফ্রেশ কন্ডিশন আছে, তোমরা ফ্রি ওয়াইফাই পাচ্ছ, জেনারেটর পাচ্ছ, এবং যে দামগুলো শুনলে সেগুলো কিন্তু অফ সিজনের ভাড়া। সিজন যেমন দুর্গাপুজো, ঈদ, কালী পুজো ইত্যাদি স্পেশাল ওকেশনে কিন্তু রুমের দাম হেরফের হয় এবং সেই ভাড়া বলা খুবই মুশকিল। তবে কোনো সমস্যা নেই, দাদা যে ফোন নাম্বার দুটো দিয়েছে সেই নাম্বারে ফোন করো, তোমরা আগে থেকে বুক করে আসো, কোনো প্রবলেম নেই। আমার মতে আগে থেকে বুক করে আসাই ভালো। এখানে এসে তোমরা অন্য কোনো টোটোওয়ালা বা অন্য কারোর মারফত এলে কিন্তু সেক্ষেত্রে রুমের দাম আবার বেড়ে যায়, কারণ তাদের কমিশনটাও তো তার মধ্যে যোগ হয়ে যায়। তাই আসার আগেই দাদার সাথে কথা বলে নাও, দাদা ফুল গাইড করে দেবে, খুবই ভালো উনি, ওনার সঙ্গে আমার বহুদিনের আলাপ, তো সেই জন্যই আমি বলতে পারছি। যেমনটা বলছিলাম, হোটেল সানরাইজ থেকে একদম আমাদের যে বকখালি পিকনিক স্পট, সেটা কিন্তু পায়ে হাঁটা দূরত্ব, জাস্ট 1 মিনিট, মানে এখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি, রাস্তায় বেরোলাম, সেজন্য তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা, এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে এই হোটেলের গেট থেকে বেরিয়ে জাস্ট বাম সাইডে যদি 1 মিনিট হাঁটা যায়, ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে পিকনিক স্পট। আবার এখান থেকে বাঁ দিকে গেলে লেফট সাইড বিচের পার বরাবর, এখান থেকে কিন্তু আরেকটু বাঁ দিকে গেলেই আমাদের যে মেন বিচটা বকখালি সি বিচ, সেখানেও পৌঁছে যেতে পারবো। মানে জাস্ট এখান থেকে পিকনিক স্পট 1 মিনিট হাঁটা দূরত্ব, এবং সেখান থেকে আবার লেফট সাইডে আরো 1 মিনিট গেলে মেন বিচ। আর এই দিকের হোটেলগুলোর আরো একটা বিশেষত্ব হচ্ছে, আমি এখানে যেটা এসে ফিল করছি, এই দিকটা কিন্তু বেশ নিস্তব্ধ, নিরিবিলি, কারণ আমরা তো এখানে ছুটি কাটাতে আসি নিরিবিলির মধ্যে থাকার জন্যই। এই জায়গাটা বেশ নিরিবিলি, তো সেই জন্য এই জায়গাতে এসে তোমরা থাকতে পারো। এটা কিন্তু আমার প্রেফারেন্স, তোমরা একবার ঘুরে যেতে পারো, দেখে যেতে পারো, একবার যাচাই করে নিতে পারো। তো এখানে কিভাবে আসবে, দাদা তো টোটোতে করে নিয়ে আসবেই, তাছাড়া তোমরা যদি ডাইরেক্ট হেঁটে আসতে চাও সেই রাস্তাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা এই রাস্তা থেকে এলাম, এই রাস্তাটা হচ্ছে যে বালুতট রিসর্ট আছে গভর্নমেন্ট, সেই তার সামনে থেকে ঢুকে এসে জাস্ট এই রাস্তাটা যেমন আসছে বেরিয়ে আসছে। এখানে ঢুকে একটা সুন্দর পলাশ গাছে পলাশ ফুল ফুটেছে, আর পরপর হোটেল। এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই দেখা যাচ্ছে পৌলমী হোটেল বা হোমস্টে, তো এখানে যেতে পারো। আবার এই দিক থেকে এলে সোজা হচ্ছে বাস স্ট্যান্ড। তো চলো এখন এই দিক থেকে আমরা বাস স্ট্যান্ডে যাই। চলে এলাম বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকে এই যে বাঁ দিকে, এই দিকেই কিন্তু আমাদের এই সমস্ত হোটেল। এখানে দেখতে পাচ্ছ হোটেল মেঘালয়া যাচ্ছে, এই রাস্তা থেকে সোজা কিছুক্ষণ গেলেই আমরা পেয়ে যাব এই সমস্ত হোটেলগুলো। এছাড়া আরো একটা হোটেল দেখো, এই সামনের রাস্তা থেকে 2 মিনিট হাঁটলেই আমরা বাস স্ট্যান্ড পেয়ে যাব। বাস স্ট্যান্ড থেকে সোজা এলেই এই যে হোটেল সূর্য, এখানে দেখতে পাচ্ছ বিল্ডিংটা কত বড় এবং কত সুন্দর। এখান থেকে সোজা এলেই সামনেই দেখতে পাবে কতগুলো টোটো দাঁড়িয়ে আছে। তো এনারা যে ফ্রি সার্ভিস দিচ্ছেন টোটোর, সেটা কিন্তু একেবারেই সত্য কথা, আমি নিজেই দেখছি এখানে টোটো দাঁড়িয়ে আছে, অসুবিধা নেই। এবং এখান থেকে সোজা ঢোকার পর এই হচ্ছে রিসেপশন হল, এবং এদিক থেকে পরপর সমস্ত রুম আছে। আর এই হচ্ছে ব্যালকনি গুলো, সব একে একে তোমাদেরকে দেখাবো ভিতর থেকে। আপাতত রিসেপশনটা তোমাদেরকে একটু দেখাই। এখান থেকে সোজা ঢুকলে এই হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশনে তোমরা ওয়েট করতে পারো, এখানে বসার জন্য সোফা, চেয়ার, টেবিল আছে, এবং এই হচ্ছে রিসেপশন এরিয়া। তোমাদের সঙ্গে এই হোটেলের 102 নম্বর রুমটা একটু শেয়ার করে দিই। এই হচ্ছে দরজা, দরজা থেকে ভিতরে ঢুকলেই সামনে পেয়ে যাচ্ছ ওয়াশরুম, ওয়াশরুমটা শেষে দেখাই। এখানে পেয়ে যাচ্ছ ড্রেসিং টেবিল, মিরর, আর এইদিকে বড় একটা বিছানা যেখানে বালিশ দেওয়া আছে দুটো। তোমরা চাইলে 3 জনও থাকতে পারবে এই রুমটাতে। কম্বল আছে, টেবিল আছে, চেয়ার আছে, এদিকে আছে ডাস্টবিন। তাছাড়া এখানে সুইচ বোর্ড আছে, এইদিকেও একটা সুইচ বোর্ড আছে। এই টেবিলে তোমরা নিজেদের ফোন টোন চার্জে দিতে পারো। এদিকে আছে জানালা, তাছাড়া এসি আছে, পাখা আছে, লাইটও আছে, আর এইদিকে আছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার। চলো এইবার তোমাদেরকে দেখাই বাথরুমটা। এই হচ্ছে এই রুমটার টয়লেট, ওয়েস্টার্ন কমোড আছে, এদিকে শাওয়ার আছে, টাওয়েল র্যাক আছে, আছে বেসিন, এবং তাছাড়া বালতি মগ তো আছে। এবং এই হচ্ছে ফ্লোর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ এই রুমটা হচ্ছে 102 নাম্বার রুম। আমরা সিঁড়ি থেকে উঠে এলাম দোতলায়। দোতলায় একটা রুম তোমাদেরকে দেখাই। এখানে জলের কিন্তু সুবন্দোবস্ত আছে, জলের 20 লিটারের ব্যারেল এবং পট লাগানো আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো এখান থেকে জল নিতে পারো। এবং এইদিকে হচ্ছে সমস্ত রুম, আর এই দিক থেকে হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা দেখো, দারুণ কিন্তু ভিউ।
আমরা যেখান থেকে ঢুকলাম, এই যে বাইরে থেকে ঢুকলাম এবং এখানে টোটো দাঁড় করানো আছে, এই রাস্তা থেকে আমরা এলাম, এই রাস্তা থেকে সোজা বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে ভিউ ব্যালকনি থেকে। এবার দেখা যাক 206 নাম্বার রুম। এখান থেকে এন্ট্রি করার পর ডান সাইডে হচ্ছে বিছানা, যেখানে বালিশ, কম্বল এবং চাদর পাতাই আছে। আর এদিকে টেবিল আছে, চেয়ার আছে, আর এই দিকটাতে আছে এসি ঠিক জানালার ওপরে। তাছাড়া রুমে পাখা চলছে, এদিকে সুইচ বোর্ড আছে, এইদিকে টিভি আছে, টিভির নিচেও সুইচ বোর্ড আছে। এখানে আছে আয়না এবং ড্রেসিং টেবিল। আর এই হচ্ছে এখানকার বাথরুম। বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে, শাওয়ার আছে। তাছাড়া এদিকে আছে বেসিন আর এদিকে আছে বালতি মগ। এই হচ্ছে এই রুমের কোয়ালিটি। তাছাড়া ডাস্টবিন তো প্রত্যেক রুমে দেওয়াই আছে এবং সামনে আছে পাপোশ। যদি অনেক লোক মিলে আসো, বড় রুম লাগে, সেক্ষেত্রে 208 নাম্বার রুমটা তোমরা ইউজ করতে পারো। এখানে দুখানা বড় বড় বেড আছে, এই একটা বেড, ওই একটা বেড। এখানে রুমের স্পেসটাও কিন্তু বিশাল বড়। এখানে টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, এইদিকে চেয়ার আছে। তাছাড়া এখানে ব্যাগ রাখার জন্য কভার আছে, এইদিকে আছে ওয়াশরুম, আবার এই দিকটাতেও স্পেস আছে। এইদিকে আরো একটা ওয়াশরুম, ডাবল ওয়াশরুম আছে। আর এখান থেকে ব্যালকনিরও ফ্যাসিলিটি আছে। এই দরজা খুললে এই পারেই একদম ব্যালকনি পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার প্রাইভেট ব্যালকনি। এর আগে যেটা দেখালাম বারান্দা থেকে এসে ব্যালকনি ছিল পাশে, এটা তোমার রুমের সঙ্গে অ্যাটাচড ব্যালকনি, এটাও তোমরা ইউজ করতে পারবে। আর রুমটা কিন্তু বিশাল বড়। যদি অনেক লোক মিলে আসতে চাও, সেক্ষেত্রে এই রুমটা তোমাদের জন্য বেস্ট হবে। এইবার 3 তলায় একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে এই যে রুমগুলো আছে, সেই রুমের সঙ্গে কি কি অ্যামিনিটিস ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে এবং কিরকম ভাড়া চলছে, কোন নাম্বারে ফোন করে তোমরা বুক করবে, এই সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো। 3 তলায় 308 নাম্বার রুম। এটা আরো বড় রুম। এখানে বড় বড় বিছানা আছে, ট্রিপল বেড আছে। এই একটা বেড, এই একটা বেড, এই একটা বেড। আর রুমটাও বিশাল বড়, এই যে পুরো এরিয়া। আর দুটো কিন্তু ওয়াশরুম আছে, মানে অনেক লোক থাকলে একটাতেই তাড়াহুড়ো একসাথে করতে হবে না, সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা ওয়াশরুম দিয়ে দেওয়া আছে, সুতরাং তোমরা ব্যবহার করতে পারবে। এবং অ্যাটাচড ব্যালকনি রুমের সঙ্গে প্রাইভেট, সেটাও আছে। এখান থেকে দেখো পুরো সেই দূরে সমুদ্রর দেখা যাচ্ছে পুরো। তাছাড়া ভিউটা কিন্তু এখান থেকে বেশ সুন্দর। রুমের কন্ডিশনের কথা যদি বলি, এদিকে চেয়ার টেবিল থেকে শুরু করে ড্রেসিং টেবিল, আয়না সমস্তটা আছে। আছে ডাস্টবিন, পাপোশ তো রয়েছেই। তাছাড়া প্রত্যেকটা খাটের ওপরে, বেডের ওপরে বালিশ, কম্বল ইত্যাদি দেওয়া আছে। দুটো বেডের ওপরে দুটো পাখা চলছে। তাছাড়া এসিও আছে। যদি প্রয়োজন হয় একটু ডিলাক্স ক্যাটাগরির রুম, সেক্ষেত্রে 304 কনসিডার করতে পারো। চলো দেখাই। দেখো রুমে ঢুকে ফার্স্ট ইমপ্রেশন কেমন হবে। দারুণ কিন্তু। সিলিং এ লাইটিং এবং ওয়ালে পেন্টিং করা আছে। ঢুকে দারুণ একটা সেন্টার টেবিল, সঙ্গে আরামদায়ক সোফা, এবং সোফাটা কিন্তু বেশ সুন্দর। তাছাড়া এইদিকে আছে জানালা, জানালা থেকেও তোমরা বাইরের ভিউ দেখতে পাবে। এখানে আছে আয়না, ড্রেসিং টেবিল। আর চেয়ারগুলো দেখো কত সুন্দর। চেয়ারগুলোতে একদম লেদার কোট করা কাঠের চেয়ার, দারুণ চেয়ার। তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিছানা। বিছানাটা দেখো কত সুন্দর পরিপাটি করে সাজানো। পাশেই মাথার কাছে সুইচ বোর্ড আছে। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। এই রুমে ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটা কিন্তু অন্য রুমের থেকে বেশি ভালো। সুন্দর টাইলস বসানো, কোমরটাও স্টাইলিশ। এদিকে বালতি, মগ, গিজার, শাওয়ার সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এই রুমে। তোমাদেরকে দেখিয়ে দিলাম হোটেল সূর্যর সমস্ত রুমের কি ফেসিলিটি, ডিলাক্স রুম, অনেক লোক থাকা যাবে সেরকম রুম, সমস্ত রুমের কন্ডিশন। এইবার এই রুমের কোনটার কেমন দাম আছে, কি কি ফ্যাসিলিটি আছে, সমস্ত দাদাদের মুখ থেকে একটু শুনে নেওয়া যায়। তো আমাদের সাথে পেয়ে গেছি দাদাকে। দাদার মুখ থেকে এবার শুনে নেব কোন রুমের কিরকম ভাড়া চলছে এই সময়। দাদা নমস্কার, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, একটু রুমের দামগুলো যদি ভিউয়ার্সদের বলে দাও। আমাদের হোটেলের গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা রয়েছে, ওটার স্টার্টিং প্রাইস রয়েছে 450 টাকা। আচ্ছা, ফার্স্ট ফ্লোরের স্টার্টিং প্রাইস রয়েছে 550। ওকে। আর রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি নিলে
ওটার প্রাইস রয়েছে 750। আচ্ছা আর ডরমেটরি যেটা দেখালো ডবল বেড, ওটা রয়েছে 1250 টাকা। আর যতগুলো রেট বললাম সব নন এসি রেট বললাম। নন এসি, এসি হলে কেমন? এসি হলে আমাদের ফার্স্ট স্টার্টিং নিচের গ্রাউন্ড ফ্লোরে যেটা রয়েছে 850, ওকে। ফার্স্ট ফ্লোরে রয়েছে 1050, ব্যালকনি মিলে 1250 এসি। আচ্ছা এবার আসি অ্যামিনিটিজ এর কথা, মানে জেনারেটর, ওয়াইফাই এগুলোর কি ব্যবস্থা আছে? আমাদের জেনারেটর 24 ঘন্টা ব্যবস্থা রয়েছে। আচ্ছা। ওয়াইফাই তো ফ্রি আছে। আচ্ছা, আচ্ছা। আর সঙ্গে টোটো সার্ভিস ফ্রি। টোটো সার্ভিস ফ্রি? হ্যাঁ। আর আমাদের হোটেলে একটা নয় 3খানা টোটো আছে। যতবার আনলিমিটেড, যতবার যাবেন আসবেন, সমুদ্র, বাস স্ট্যান্ড, খাওয়ার হোটেল, সি বিচ, মদের কাউন্টার, যেখানেই যাবে টোটো সার্ভিস আনলিমিটেড ফ্রি পাবে। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ফ্রি সার্ভিস। আচ্ছা। আর মাঝখানে 3টে থেকে 4টে পর্যন্ত ব্রেক টাইম, যার যেসব ছেলেরা কাজ করে তাদের জন্য রেস্টের টাইমটা 1 ঘন্টা দেওয়া আছে। ওকে। আর ডিলাক্স রুম নিলে আমাদের উপরে টপ ফ্লোরে যে ডিলাক্স রুম রয়েছে 4খানা, ডিলাক্স রুমের একদম স্টার্টিং প্রাইস রয়েছে নন এসি 1050 টাকা। আর এসি নিলে 1450, 1650। বেশ। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া এভরিথিং আপনি যা বলবেন এখানেই সবকিছু পেয়ে যাবেন। আমাদের হোম ডেলিভারি, রুমের মধ্যেই ফ্রি সার্ভিস। আচ্ছা। আর আপনারা যদি মনে করেন মাছ মাংস এনে দিলে কাস্টমারের জন্য ফ্রি, মানে ওটা হচ্ছে আপনাদের রান্না বান্না করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা। কেউ যদি নিজেরা রান্না খেতে, মানে রান্না করে খেতে চায়, হ্যাঁ, সেই- সেরকম ব্যবস্থা আছে। ওকে। সবকিছু পেয়ে যাবেন হোটেলের তরফ থেকে। রান্না কি আপনাদের ইন হাউস রেস্টুরেন্ট না বাইরে থেকে আনা হয়? না, বাইরে থেকে আনা হয়। হোটেল বনশ্রী, ওদের বড় রেস্টুরেন্ট রয়েছে, ওদের সঙ্গে আমাদের টাই আপ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা যদি কেউ ফোন করে বুকিং করতে চায় সেটা কি সম্ভব? আগে থেকে একদম একদম আগে বুকিং হচ্ছে? হ্যাঁ, একদম। আচ্ছা নাম্বারটা একটু বলে দিন। 9832 ওকে। 603587। আচ্ছা আর অল্টারনেটিভ নাম্বার একটা দেওয়া রয়েছে 8777251113। ওকে। আনম্যারিড কাপলদের জন্য কি অ্যালাউ আছে? আনম্যারিড কাপলদের জন্য অ্যালাউ আছে, মাস্ট বি আইডি প্রুফ। আচ্ছা আধার কার্ড অথবা ভোটার কার্ড না, মাস্ট। ওকে। আর রুমে বসে ড্রিঙ্ক করা যাবে তো? একদম একদম অ্যালাউ আছে। ঠিক আছে। আর অ্যাডভান্স যারা বুকিং করতে চায় পেমেন্ট কতটা করতে হবে? 50%। 50% পেমেন্ট করতে হবে। ঠিক আছে। আর এই নাম্বারেই আপনি হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও রুমের পাঠিয়ে দিতে পারবেন তো? একদম একদম। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরে নিশ্চয়ই। সঙ্গে হোটেল সূর্যর যে কার্ড আছে, ভিজিটিং কার্ড, ফোন নাম্বার সহ, ইমেল আইডি সহ শেয়ার করে দিলাম। এবং খাবার যদি খেতে চাও সেক্ষেত্রে মেনু কার্ড, কোন মিলের কি দাম এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা ভিডিও পজ করে দেখে নিতে পারো কোন খাবারের কি দাম। আর এই হচ্ছে ফোন নাম্বার। আজ এই পর্যন্তই। এখনো বংযাত্রাকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে এইরকম ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সব থেকে প্রথম তোমাদের কাছে চলে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো। টাটা।